بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। 1400 বছর আগে নাজিল হওয়া এই আয়াতটি মানবজাতির গঠন, গৌরব ও মর্যাদার এক অসাধারণ ঘোষণা। কিন্তু আধুনিক বিজ্ঞান ও চিকিৎসাবিদ্যা এখন যেসব সত্য উদ্ঘাটন করতে পেরেছে তা কি এই আয়াতের আলোকে কোনো মিল খুঁজে পায়? চলুন দেখা যাক। বিজ্ঞান বলে মানবদেহে প্রায় 37 ট্রিলিয়ন কোষ রয়েছে। প্রতিটি কোষে নিজস্ব গঠন, কার্যপ্রণালী ও নির্ধারিত ভূমিকা আছে। মানুষের শরীরে অঙ্গ প্রত্যঙ্গ যেমন দৃষ্টি, শ্রবণ, চলন ক্ষমতা, মস্তিষ্ক সব মিলিয়ে এটি একটি জটিল, সমৃদ্ধ, অতি উন্নত জৈব মেশিন। মানব মস্তিষ্কের চিন্তা শক্তি, সৃজনশীলতা, যুক্তি বিশ্লেষণ ও নৈতিক বোধ এসবের কোনো তুলনা হয় না। প্রতিটি কোষের নিউক্লিয়াস থেকে ডিএনএ হলো এক ধরনের জৈবিক কোড যা মানুষের শারীরিক গঠন ও বৈশিষ্ট্য নির্ধারণ করে। এক একটি ডিএনএ অণুতে প্রায় 3.2 বিলিয়ন বেস পেয়ার আছে। এটি এমন এক বিস্ময়কর জেনেটিক কোড যা এখনও বিজ্ঞানীরা পুরোপুরি বুঝে উঠতে পারেনি। এছাড়াও বিজ্ঞানীরা বলেছেন মানুষের মধ্যে আছে নৈতিক বোধ ও আত্মসচেতনতা যা অন্য কোনো প্রাণীতে নেই। আধুনিক বিজ্ঞানের স্বীকৃতি মানুষ একটি অপূর্ব সৃষ্টি। এবার আসেন আমরা দেখি কোরআন শরীফে কি বলা হয়েছে। সূরা আত-তিনের প্রথম 4 আয়াতে বলা হয়েছে, কসম তিন ও জৈতুনের, কসম সিনাই পর্বতের, কসম এই নিরাপদ নগরী, অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে। অর্থাৎ এই কোরআন শরীফে আজ থেকে 1400 বছর আগেই বলে দেওয়া হয়েছে মানুষের গঠন সকল সৃষ্টির চেয়ে সর্বশ্রেষ্ঠ। সূরা আত-তিনের এই আয়াতটি শুধু একটি ধর্মীয় বক্তব্য নয়, এটি একটি দুর্দান্ত বৈজ্ঞানিক বাস্তবতার প্রতিফলন। মানব দেহ, মন, আত্মা ও মস্তিষ্ক সবকিছুর সামগ্রিক বিশ্লেষণ স্পষ্ট হয় মানুষ সত্যি আহসান তাকওয়িম অর্থাৎ শ্রেষ্ঠতর বিন্যাসে সৃষ্ট। ধন্যবাদ সবাইকে।